আপনি কি একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি জানি যে আমার ভিডিওতে ভিউজ নেই বলে অনেকে ভিডিওটা স্কিপ করে চলে যাবে এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার কোনো কিছুই করবে না। আর আমি তার জন্য এসেছি এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে। হয় আপনি ভিডিওটি দেখবেন, আর নইলে যদি প্রয়োজন না থাকে স্কিপ করে চলে যাবেন। প্রথম কথা হচ্ছে, আপনি যদি এখানে একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে ৩টা স্টেপ ভাগ করে নিতে হবে। আর এই ৩টে স্টেপ যখন আপনি ভাগ করে কাজ করতে পারবেন তখন আপনি এখানে একদিন সফলতা পাবেন। তো আমি প্রথমে কিছু আলোচনা করতে চাই, তারপর ৩টে স্টেপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করব। একটু ভিডিওটি নতুনদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে তারাও এখানে বুঝতে পারে, জানতে পারে এবং এখানে কিভাবে কাজ করলে সফলতা পাওয়া যায় কি না সেটা তারাও কিন্তু বুঝে নিতে পারবে। তো আমরা যখন এই ফেসবুকে কাজ করতে আসি তখন আমরা কিন্তু এটা কখন আসি, অন্যের ভিডিও দেখি যেখানে আর্নিং করা হয়, এই লোভ নিয়ে আমরা এখানে কাজে বেরিয়ে পড়ি। আর তার জন্য আমাদের যে প্রথম ভুলটা হয়, আমরা প্রচুর এখানে তাড়াহুড়ায় ব্যস্ত হয়ে পড়ি কীভাবে সফলতা পাবো। ইউটিউবে ঘাঁটি, অনেক ভিডিও দেখি, ফেসবুকে যারা সফল হয়েছে তাদের ভিডিওগুলো বেশি বেশি দেখি যে কিভাবে তাড়াতাড়ি সফল হওয়া যায়। আপনি কখনোই এই ফেসবুকে যদি মনে করেন দ্রুত সফলতা পাবেন না, কারণ আপনি যে ৩টা স্টেপ আপনাকে আলোচনা করব, এই ৩টা স্টেপ যতদিন না পার করতে পারবেন কখনো আপনি এখানে কিন্তু সফল হতে পারবেন না। তো ১ নম্বর হচ্ছে, আপনি এখানে যখন কাজ করতে আসবেন প্রথম নাম্বার হচ্ছে যে আপনার এখানে একেবারে মনের ভেতরে কোনো রকমের আর্নিং করব, আমি এখানে সফল হবই, এই ভরসা, এই আশা ছেড়ে দিয়ে তো আপনাকে এখানে শখের বশে একটি পেজ বা প্রোফাইলে কাজ শুরু করতে হবে। আপনি যে এখানে সফল হবেন এর কোনো গ্যারেন্টি নেই, এর কোনো আপনার চ্যালেঞ্জ নেই। কারণ হচ্ছে, আপনি এখানে যখন শখের বশে কাজ করতে আসবেন তখন আপনি দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি এখানে কাজ শুরু করার পর থেকে কখনো এখানে যদি আপনি মাঝে মধ্যে ভিডিও পোস্ট এগুলো করতে থাকেন তাহলে আপনার সফলতা বহু দূরে চলে যাবে। তার জন্য হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে, আপনার এখানে লোভ নিয়ে কখনো কাজে আসা যাবে না, সফল হবই এই নিয়ে আপনি কখনো কাজে বেরিয়ে পড়বেন না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি যখন পোস্ট করতে শুরু করবেন এই পোস্ট আর ধারাবাহিকতা বজায় আপনাকে সব সময়ের জন্য রাখতে হবে যতদিন না সফল হবে। আর তৃতীয় নম্বর হচ্ছে, আপনি যদি এখানে ফেসবুকে কাজ শুরু করে থাকেন আপনি সব সময় চেষ্টা করবেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার। আপনার পেজ বা আইডিতে যদি কোনো ধরনের সমস্যা না আসে আর সেই সমস্যাকে এড়িয়ে যদি সুরক্ষিত রাখতে পারেন আর আপনি দিনের পর দিন যদি চেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে আশা করা যায় একটা দিন আপনি এখানে প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হয়ে দাঁড়িয়ে যেতে পারবেন। তো আমার এই কথাগুলো যদি মেনে সঠিকভাবে আপনি দিনের পর দিন কাজ চালিয়ে যেতে পারেন তাহলে প্রকৃত একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি হতে পারবেন। তাছাড়া আপনি এখানে কখনো একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর খুব তাড়াহুড়ো করে কখনোই হতে পারবেন না। আপনি আমার কথাগুলো মিলিয়ে নিন। আপনি যদি সফল হতে চান ধৈর্য ধরে লেগে থাকুন। এখানে কম সময়ে কোনো ব্যক্তি সফলতা পায়নি, তাদের পেছনের কাহিনী যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তারা এখানে কতদিনে সফলতা পেয়েছে।